আসসালামু আলাইকুম। আপনারা আসলে একটা বিষয় খেয়াল করেছেন কিনা জানি না, সেটা হচ্ছে জুলাই আন্দোলনে আমাদের হাদি ভাইয়ের সাথে যারা যারা ছিল তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু বর্তমানে হাদি ভাইয়ের পাশে নাই। হাদি ভাইয়ের মৃত্যুর বিচার নিয়েও তাদের তেমন মাথা ব্যথা নাই। সেটা হচ্ছে, দেখেন, জুলাই আন্দোলনে যারা একসাথে ছিলেন, ছাত্র জনতা সবাই মিলেই ছিলেন, শুধু ছাত্ররা ছিল না, জনতারাও ছিল। তো ছাত্র যারা ছিল, আমি হাদি ভাইয়ের মুখের থেকেই শুনেছি, কি সে বেঁচে থাকতেই বলে গেছেন, সেটা হচ্ছে আমার সাথে যারা জুলাই আন্দোলনে কাজ করছে 1 বছর আগেও তারা 500 টাকা দিয়ে একটা টি শার্ট পরার ক্ষমতা ছিল না, তারা আজকে 5,000 টাকা দামের টি শার্ট পরে। এই কথাগুলা কিন্তু হাদি ভাই বলে গেছেন। তা আমি ইদানিং কিছু কিছু মানুষ দেখতেছি যাদের ভাব দেখে মনে হচ্ছে হাদি ভাই ছিল তাদের ট্রাম্প কার্ড। তারা হাদি ভাইকে দিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে সব ধরনের কাজ তারা করিয়ে নিছে এবং এখন তাদের মিশন সাকসেসফুল হয়েছে, হাদি ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দিছে, তারাও দূরে সরে গেছে। দেখেন, কোনো একটা জায়গায় আন্দোলনে ইদানিং তাদের অ্যাক্টিভিটি খুবই কম, নাই বলতে গেলেই চলে। তারা নিজেরা রাজনৈতিক দল করছে এবং এখন যেহেতু বুঝতে পারতেছে যে হ্যাঁ, আমাদের একা সম্ভব না, তারা কি করছে, তারা অন্য আর একটা দলের সাথে গিয়ে যুক্ত হয়েছে এবং কিছু কিছু মানুষ দল ছেড়ে দিয়ে স্বতন্ত্রতে চলে গেছে। কিছু কিছু মানুষ দল ছেড়ে দিয়ে স্বতন্ত্রতে চলে গেছে। তো আমি এই কথাটাই বলতে চাই, আপনারা যদি হাদি ভাইয়ের সাথে ইনসাফ না করে থাকেন, আপনারাও পস্তাবেন। যে হাদি ভাই পুরোটা সময় আপনাদের কথা ভাবতো, আপনাদেরকে নিয়ে নতুন রাষ্ট্র ব্যবস্থা ভাবতো, দাসত্ব মুক্ত বাংলাদেশ গড়ার চিন্তা ভাবনা করতো, ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছিল, আপনারা যদি তার সাথে নাইনসাফি করে থাকেন, এই জন্য আপনারা পস্তাবেন। হাদি ভাই সাধারণ জনগণের মধ্যে যেই ভালোবাসাটা রেখে গেছে, সেটা সারা জীবন থাকবে। কোন নেমক হারামের এটা ভাবতে হবে না যে হাদি ভাই চলে গেছে, সব শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ হাদি ভাইয়ের স্বপ্ন পূরণ করবে, ইনশাআল্লাহ।